আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লম্বা বেগুন ভর্তা বানানো হয়। আপনারা অনেকভাবে লম্বা বেগুনের ভর্তা খেয়ে থাকেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি লম্বা বেগুনের ভর্তা বানিয়ে থাকি। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, তারপর এর মধ্যে তেল দিয়ে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আস্তে আস্তে নাড়া দিতে দিতে ভেজে নিতে হবে। এর মধ্যে সামান্য পরিমাণে আমরা লবণ দিয়ে নেব, তাহলে হয়তো পেঁয়াজ আর রসুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমরা কড়াইতে পেঁয়াজ রসুনটা অনবরত লাটে নিয়ে নিতে থাকবো, নাহলে দেখবেন হয়তো এক সাইড দিয়ে এরকম পুড়ে পুড়ে যাচ্ছে। এরকম দেখতে দেখতে অনেকটা ব্রাউন কালারের মতো হয়ে যাবে। তারপর এটা আমরা নামিয়ে আবার তেল দিয়ে এর মধ্যে আমরা বেগুনটা ঢেলে দেব। আমি বেগুনটা অনেক চিকন চিকন করে কেটে নিয়েছি, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মধলেও ওই চামড়াটা যেন হাতের মধ্যে না লাগে। বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তারপরে এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে ভেজে নেব। একটু সময় নিয়ে আমাদের ভাজতে হবে যেন বেগুনটা সিদ্ধ হয়। আপনারা নাড়তে নাড়তে দেখবেন এক সময় বেগুনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপর ভাজা ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। তারপর একটা বাটিতে ভেজে রাখা মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে দেব। এটা ভালো করে মেখে নিতে হবে। এরপর আমরা ভাজা বেগুনটা ঢেলে দেব। ভাজা বেগুনটা দিয়ে সামান্য পরিমাণে লবণ দেব। তারপর আস্তে আস্তে মেখে আমরা একটা ভর্তা বানিয়ে নেব। এর মধ্যে আলাদা একটা ফ্লেভারের জন্য আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিই আমি কতটুকু পরিমাণে সরিষার তেল দিচ্ছি। বেশি দিলে আবার এর ঝাঁঝের জন্য বেগুনের ভর্তার ফ্লেভারটা অন্যরকম আসে। এই যে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে আবার ভালোভাবে মেখে নিয়ে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।